नबी का घराना। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है। इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। ये घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है, फातिमा है। इसमें हसनैन है, फातिमा है। इस घराने में मौला अली है। लब है तज़किरे पंजतन के, फूल महके है मेरे चमन के। फूल महके है मेरे चमन के। ऐसा उनके करम ने नवाजा। ऐसा उनके करम ने नवाजा। अपनी किस्मत पे दिल झूमता है। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। उम्मती हूँ मैं साहे जमन का। हूँ भिखारी मैं मौला हसन का। हूँ भिखारी मैं मौला हसन का। सदके जाऊं मैं उनकी अता पर। सदके जाऊं मैं उनकी अता पर। देने वाले ने सब कुछ दिया है। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। नाम पर तेरी सब कुछ मिला है। नाम पर तेरी सब कुछ फिदा है। नाम पर तेरे सब कुछ फिदा है। नाम पर तेरे कुर्बान जाऊं। नाम पर तेरे कुर्बान जाऊं। हम गरीबों की तू आसरा है। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। खैर से तुम ही खैरुल वरा हो। और तुम ही सैयदुल अंबिया हो। तुम ही सैयदुल अंबिया हो। कोई तुझसा हुआ है न होगा। कोई तुझसा हुआ है न होगा। तेरे रब का यही फैसला है। अल्लाह अल्लाह नबी का घराना। ये घराना बड़ा उलबरा है। लाज रख लो, लाज रख लो गदाए करम के। भर दो हमारी भी झोली। भर दो हमारी भी झोली। कोई ना कहे कमली वाले। कोई ये ना कहे कमली वाले।
तेरे महफिल से खाली गया है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। काबाए इश्क का हूँ नमाजी, मैं हूँ उनके इनायत पे राजी, मैं हूँ उनके इनायत पे राजी। मेरी तुरबत पे लिखे नानिया जी, मेरी तुरबत पे लिखे नानिया जी, पंजतन का अदना गदा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बड़ा उलबरा है। ये घराना बड़ा उलबरा है। इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है तैयबा है। इसमें हसनैन है साकिरा है, इसमें हसनैन है साजिदा है, इसमें हसनैन है ताहिरा है, इसमें हसनैन है फातिमा है। इस घराने में मौला अली है। अल्लाह আহলে বাইত হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতিমা হুজুর, মওলা আলী হুজুর, চারজনেরই মুবারক রওজায় আমরা নিয়ে গেছেন, জিয়ারত করে এসেছি। আল্লাহ আল্লাহ পাক ইনাদের ঘরকে সবচেয়ে পাক, সবচেয়ে তৈয়ব, সবচেয়ে আলা দরজা দান করেছেন। জোরে বলেন। ইনারা হচ্ছে রাসূলুল্লাহর খানদান। ইনারা হচ্ছে কার খানদান? হুজুর পাকের খানদান। আমরা ইনাদের খানদানকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। হুজুরকে ভালোবাসি, হুজুরের খানদানকে ভালোবাসি। হুজুরকে ভালোবাসি, হুজুরের নিসবতে সবাইকে ভালোবাসি। যে নবীকে ভালোবাসবে আমরা, আমার আকীদা শুনবেন, আমার আকীদা যদি কেউ মুচিও হয়, মুচিও আমি তাকে ছোট করছি, যদি কেউ মুচিও হয় জুতো সেলাই করে, তো রাসূলুল্লাহর মহব্বত রাখে, জুনায়েদ টুপি খুলে পায়ে বুলিয়ে মাথায় পড়ে যায় হুজুর পাক। আর সারা পৃথিবীর যদি বড় আলেম হয়, সারা পৃথিবীর যদি বড় আলেম হয়, নবীর সাথে যদি বিয়াদি মনে করে, জুনায়েদের জুতোর তলার শুটাকেও আমার তার থেকেও কম দাম দেবো, আমার জুতোর তলার শুয়ের থেকেও তার দাম কম আমার কাছে। মূর্খ থেকে মূর্খ নবীর আদর করে, নবীর সম্মান করে, আমার কাছে অনেক। এই আকীদা আপনারাও তৈরি করেন। মানে ঢুকছে খবরদার। হ্যাঁ, আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, জানেন না? আহলে হাদিস জানেন আপনারা? শুনেছেন? নাম শুনেছেন? এরা হচ্ছে ওয়াহাবি। আরবে এরা ওয়াহাবি নামে পরিচিত, জানেন এটা? আরবে ওয়াহাবি নামে পরিচিত, মিডল ইস্টে সালাফি নামে পরিচিত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা এখানে আহলে হাদিস নামে পরিচিত, লা মাযহাবি নামে পরিচিত। মুজাদ্দিদ জামান দাদা হচ্ছিলা সেই জামানায় ফতোয়া দিয়েছিলেন যে আহলে হাদিসদের করে সালাম দিও না যায়, আহলে হাদিসদের সালাম দেওয়া যাবে না। বোন দিয়া তো দূরের কথা, মেয়ে দিয়া তো দূরের কথা, তাদেরকে সালাম দিওয়াও। সেই জামানায় বড় বড় আহলে হাদিস সব আলেম ছিল, তারা সবাই মুজাদ্দিদ জামানের কাছে কলকাতার টিকাতলি মসজিদে এলো, ঘটনা আছে। সেই জামানায় বড় বড় আলেমরা, আহলে হাদিসদের যারা আলেম ছিল, তারা সব কাতে কোথায় এলো, দাদা বুঝে এসে বললেন যে আমরা কি কাফের হয়ে গেছি, আপনি সালাম দিতে নিষেধ করলেন? যা বাবা, আমি কেন বলবো? তোমরাই তো বলেছো যারা মাযহাব মানে তারা শিরক করে। যারা মাযহাব মানে, আপনারা মাযহাব মানে, আপনারা সব কি গো?
হানাফি তো জোরে বলে, কারা কারা হানাফি আছেন হাত তুলে দেখেন, উঁচু করেন না, সব জায়গায় হাত বুঝে রেখে উঁচু করো। তুমি হাত অল্প করে তুলে রেখেছো, তোমার কি দিলে নিফাক আছে, মুনাফিকি আছে? উঁচু করে তোলো, আপনার হানাফি হাত না বা হাত না রাগ করছে নাকি বংশে? এই বললাম নবীদের ওয়াজ সামনে মারামারি আরম্ভ হয়েছে, যা হবে হবে, ফাটাফাটি হয়ে যায়, কথা বলতে হবে, কথা ঠিক না বলে বলে। তো বললেন বাবা আমরা আপনার সাথে আপনার মাযহাব মানেন তো? আমরা মাযহাব মানি। তোমরা বলেছো যারা মাযহাব মানে তারা মুশরিক শিরক করে, মাযহাব মানে কি? শিরক। তোরা বলে দেখেন না, বলে এখানেও বলে, হ্যাঁ এখানেও বলে। আচ্ছা যারা শিরক কাফের কয় প্রকার বললাম? দুই প্রকার, মিন আহলিল কিতাব আল মুশরিক, কিতাব অস্বীকারী করে মুশরিক কাফের। তাহলে যারা শিরক করে তাদের করে কি বলা হয়? মুশরিক। মুশরিক একটা কাফেরের দল, মুশরিক একটা কি দল? কাফেরের দল। তাহলে যারা মাযহাব মানে তারা সব মুশরিক, মানে আমরা মাযহাব মানি, আমরা কাফের। ওদের নজরে আমরা কি? কাফের। কাফের আর পুরা তাহলে মুমিন, আমরা কাফের। মুমিন কাফের সালাম হয়? আরে মুমিন কাফের সালাম হয়? মুজাদ্দিদ জান বলে তোমরাই তো বলেছো যে যারা মাযহাব মানে তারা শিরক করে মুশরিক, আমরা ইমাম আযম আবু হানিফাকে মানি, তাহলে আমরা শিরক করি, আমরা কাফের। আমরা মুমিন, আমরা কাফের। মুমিন কাফের কি করে সালাম হয়? আমরা যদি মুমিন না হয় তাহলে, আমরা যদি কাফের না হয় তাহলে কাফের কে হবে? যে ফতোয়া দিল সে হবে। তাই মুমিন কাফের সালাম হয় না। এজন্য আমি আমার মুরিদদের করে বলেছি আহলে হাদিসকে সালাম দেওয়াও যাবে না। আপনারাও যদি হানাফি হন, আপনাদের করে শিরক মুশরিক বলে গো, মুশরিক কাফের মনে করে। আর আব্দুল ওয়াহাব নাজদীর মতলম্বী ব্যতীত পৃথিবীর সব মুসলমান পুরা কাফের ধারণা করে। কারা? আহলে হাদিস। একই ওয়াহাবি। শুনছেন আপনারা? ওরা বলে ওলি আবার কি বলে? হ্যাঁ, জুল খুবাইসা তামিমি নাম শুনেছেন? জুল খুবাইসা আর তামিমি হুজুর পাকের জামানায় একটা লোক, বুখারী শরীফ মুসলিম শরীফে এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা লোক গানিমাতের মাল এসেছে, এটা বলে শেষ করে দেব। 12টা পর্যন্ত জলসা হবে তো? হ্যাঁ, এই শুনছো, কথা বললে তাহলে বুঝতে পারবে। শোনেন, খুব গুরুত্ব দিয়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুল খুবাইসা তামিমি বলে একটা লোক ছিল। জুল খুবাইসা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গানিমাতের মাল এসেছে, হুজুর তাকসীম করছে। এই জুল খুবাইসার হুজুরের ভাগ করা পছন্দ হয় না। সে চিৎকার করে বলে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় কর ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো। হুজুরের নাম ধরে চিৎকার। যখনই বলেছে হযরতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার বের করে ফেলেছে। বলে হুজুর একবার হুকুম দেন গর্দান কেটে আলাদা করে দেবো। এই আল্লাহ আপনাকে ভয় শেখাচ্ছে, আল্লাহ পাকে। যখন দেখছে বাজার গরম হয়ে গেছে, জুল খুবাইসা মুখের ভিতর বুড়বুড় বুড় করে নেয় আর জোরে কথা বলে, মুখের ভিতর বুড়বুড় করে হুজুরের দিকে হুজুরের দিকে পেছন করে হেঁটে চলে যাচ্ছে। হুজুর বলে দেখো এর নাসাল থেকে এই তামিমি খানদানের 6 পোস্টের ছেলে হচ্ছে কে? আব্দুল ওয়াহাব। 6 পোস্টের ছেলে। ও তার বাপ তার ছেলে করে 6 পোস্টে এসেছে কে? আব্দুল ওয়াহাব নাজদী। আব্দুল ওয়াহাব নাজদী তামিমি করতে হচ্ছে। বলে এর থেকে একটা নাসাল বেরোবে, সাহাবা এরা এত নামাজ পড়বে। কে বলছে? হুজুর পাক বলছে যে এরা এত নামাজ পড়বে, সাহাবা তোমাদের নামাজ তাদের ধারে কাছে যাবে। মানে সাহাবা তোমরা অত নামাজ পড়তে পারবে না, তারা এত নামাজ। হুজুর বলে তারা এত কুরআন পড়বে, সাহাবা তোমরা অত কুরআন পড়তে পারবে না। দুটো হলো। তৃতীয় নম্বর, হুজুর বললেন তাদের চোখগুলো ঢোকা ঢোকা হবে, চোখগুলো আর গালগুলো ফোলা ফোলা হবে। আরে এত বড় বড় দাড়ি, কি হুজুর কি বলছে? বড় বড় দাড়ি আর লম্বা লম্বা জুব্বা পরবে একদম পা পর্যন্ত, লম্বা লম্বা। আর টাকনু বলতে বোঝেন আপনারা? পায়ের যে গাঁট আছে, পায়ের গাঁটের অনেক উঁচুতে ইজাব। এবার মিলাও, মিলছে তো? পুরাই বলে তো হুজুরের সঙ্গে বিয়া করে পুরাই। হ্যাঁ, হুজুর পাক বলেছে। হুজুর বললেন
তাদের ঈমানের উদাহরণ কেমন? যেমন কামান থেকে তীর বেরিয়ে গেলে আর কামানের তীর ফিরে আসে না, ওদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে আর কোনদিন ফিরে আসবে না। তারা আমার উম্মতকে হালাক করেছে, উম্মতকে হালাক করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা কোরআন পড়বে কিন্তু এই হালাক থেকে, এই যে হালকুম আছে না, হুলকুম, এই হালাক থেকে কোরআন নিচই না, এখানেই কোরআন থাকবে, কাসরাতের সঙ্গে দিনরাত কোরআন পড়বে, শুধু এইখানটাই থাকবে, এর নিচই। যাদের হালাক থেকে কোরআন নিচই নামে না তারা কোরআনে ওলি খুঁজে পায় না, যাদের হালাক থেকে কোরআন নেমে যায় তারা পায় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের হালাক থেকে কোরআন নামে না তারা ওই ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, মুজতাহিদ পায় না। যাদের নেমে যায় তারা পেয়ে যায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানলে, ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম তাকে মানবে। উলিল আমরের নির্দেশ, উলিল আমর কে? যাদের মাসলার ইস্তেমবাত করার ক্ষমতা আছে। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি ৭০,০০০ এর বেশি মাসলাকে ইস্তেমবাত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনছেন? খবরদার গুই গুই করবেন না, আমি নাউজুবিল্লাহ কাউকে করছি না, আলেম উলামাদের করে বলছি। বলার দরকার নেই, শুধু এইটুকুন বলবেন ইমামে আযম এটা বলেছে, ইমামে শাফি এটা বলেছে, ইমামে মালিক এটা, বাস ইমামে আমাদের ইমাম সাহেব এটা বলেছে, কথা শেষ। কে আছে ইমামে আযমের মতো? হুজুর পাকের উম্মতের সবচেয়ে বড় মাওলানা কিয়ামতে ইমামে আযম আবু হানিফা উঠে দাঁড়াবেন, একবার জোরে বলেন। যিনি ইন্তেকালের পরে পুরো সিনাতে লেখা হয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যিনি ইন্তেকালের পরে সোনালী অক্ষরে পুরো সিনাতে লেখা হয়েছিল ইমাম আবু ইউসুফ, ইমাম আবু মুহাম্মদ, ইমাম মুহাম্মদ হুজুর বলছেন যে আমি নিজে চামড়া চোখে দেখেছি, হুজুরের বুকের উপর লেখা হয়েছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে চামড়া কাম করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। হ্যাঁ মুসলমান, ইমামে আযম এ গোমরা, এ শয়তান, যারা ওই কি বলে আব্দুল্লাহ নাজরী পিসাব খেয়েছে না, তারাই ইমামে আযমের সঙ্গে বিয়াদবি করে। কেন বলবো? কেন বলবো? রাগ করছেন নাকি? মনসা পুকুরের লোক, খবরটা নিজেকে তৈরি করে, একদম মজবুত হয়ে ওঠে, নিজের আকীদা ঠিক রাখে। আল্লাহ না করেন নামাজ যদি নাও হয়, কি বলবেন? আল্লাহ না করেন, বারবার যতবার বলছে কথাটা আল্লাহকে না করেই বলছে, আল্লাহ না করেন, যদি নামাজ নাও পড়েন নাই বেঁচে যাবেন, ঈমান থেকে চলে গেলে নামাজ পড়েও জান্নাত যেতে পারবেন না। আমার মুজাদ্দিদ জামান আওয়াজ করতেন, মরতে হলে আল্লাহর ওলি হয়ে মরো, আল্লাহর ওলি হয়ে মরতে যদি না পারো, আল্লাহ না করে ফাসিক হয়ে মরে যাও, কাফের হয়ে মরে যাও। নবীর সামনে বিয়াদবি যারা করে কাফের, এরা সব ঠিক আছে। ওই যে ছেলেগুলো আমি বলছি, ওদের করে জিজ্ঞাসা করে, আচ্ছা নবী পাকের ব্যাপারে তো আকীদা কি? বলে হ্যাঁ নবী এসেছিল চলে গেছে। বলে আর ওহী আসে না, আর কুরআন অবতীর্ণ হয় না, নবীও এসেছিল চলে গেছে, নবী এখন আমাদের মতই একজন মানুষ হয়েছে। ঠিক আছে, শয়তানের কথা না। আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত। হুজুরের ইজ্জতের হেফাজতের দায়িত্ব এখন আমাদের উপরে পড়েছে। আমাদের পরে আমাদের নসল, তারপরে তার নসল, আমাদের আগে ছিল তাদের নসল, আমাদের বাপ দাদু তারা ছিল, এখন আমাদের উপরে নসল পড়েছে। আমরা হুজুরের ইজ্জতের হেফাজত করব, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, হক হালালের শুনে চলবেন, হুজুরকে ছাড়বেন না, হুজুরের মহব্বত হাসিল করবেন। খবরদার এইসব এদের পাল্লায় পড়ে ঈমান আমল নষ্ট করবেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলাকে আল্লাহ এই জমানার মুজাদ্দিদ করে পাঠিয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর নবী আসবে না, যুগ সংস্কারক হিসাবে আল্লাহ কিছু কম বেশি 100 বছর ছাড়া ছাড়া একটা করে মুজাদ্দিদ জামান পাঠাবে। 14 সদীর মুজাদ্দিদ ফুরফুরাটি আবু বকর সিদ্দিককে আল্লাহ পাঠিয়েছেন। আর মুজাদ্দিদের ইবতিদা শুরু হয়েছে ওমর বিন আব্দুল আজিজকে দিয়ে। মুজাদ্দিদ আল কাশানি হয়েছিলেন, আবু বকর সিদ্দিক হুজুর হয়েছিলেন, এরকম তারা 1400 বছরে 14টা মুজাদ্দিদ এসেছেন। এই 14 সদীর মুজাদ্দিদ ফুরফুরাটি আবু বকর সিদ্দিককে আল্লাহ করেছেন। মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খবরদার, বাংলার মানুষ দাদা হুজুর পেয়েছে, মুজাদ্দিদ জামান পেয়েছে, মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সকলে আমার সাথে
হানাফি মাযহাব হুজুর পাকের গোলামি মুজাদ্দিদ জামানে বায়াত গ্রহণ করে। রাজি আছেন? সকলে আমার সাথে সাথে বলেন আমিন, জোরে বলেন আমিন। নিজেকে বলেন আমিন, নিজেকে। ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দিদ জামানের মতদর্শে মুজাদ্দিদ জামান বলেছেন আমি হানাফি, আমার মুরিদরা মুজাদ্দিদ জামান দাদা হাক্কানি আলেম ছিলেন না। আল্লাহ এটা আমি বলে কালকে সকালবেলা হবে। শয়তানি করে না করে হ্যাঁ, আর শয়তানি করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে ওলি তিন, ওলি কটা? ওলি কটা? ওলি মানে কি? রাহবার, অভিভাবক, অভিভাবক, রাহবার, রাস্তা দেখালে ওয়ালা, পথ প্রদর্শক। কটা ওলি? কটা? ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ ওলি, রাসূলুল্লাহ ওলি, ওয়াল্লাযীনা আমানু। কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখালে বান্দা যাবে কোথায়? নবী রাস্তা দেখালে বান্দা যাবে কোথায়? আর কামেল মুমিনকে আল্লাহ ওলি করেছে, তিনি রাস্তা দেখালে যাবে কোথায়? এখন বলে আমি আল্লাহকে ওলি মানি, নবীকে মানবো না, আর কামেল মুমিনকে মানবো না, ঈমান থাকবে? এই বলেন না ঈমান থাকবে? তা যারা বলে এসব ওলিয়া ওলিয়া বাদ দাও, শুধু আল্লাহ আল্লাহ করে নবী বাদ দাও, তারা মুমিন না কাফের? জোরে বলে। তো কুরআন অস্বীকার করেছে আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু। কামেল মুমিনরা ওলি। আল্লাহ রাহবার, নবী রাহবার, কামেল মুমিন রাহবার। কামেল মুমিন মুজাদ্দিদ জামান ছিলেন তো? দাদা পীর কামেল মুমিন ছিলেন তো? এটা মানেন তো? দাদা পীর যদি কামেল মুমিন হয় না, উনি রাহবার, ওলি, রাস্তা দেখানে ওয়ালা। একবার জোরে বলে খবরদার আকীদা নষ্ট করেন না। কোথায় যাচ্ছেন? কোথায় যাবেন? ওদের দিকে কি আছে? ওয়াহাবির দিকে কি আছে? আব্দুল ওয়াহাব নাজদি আছে। এই বলে দিচ্ছি, ওয়াহাবির দিকে কি আছে? আব্দুল ওয়াহাব নাজদি আছে, আর আলবানী, নাসিরউদ্দিন আলবানী আছে, আর ইবনে তাইমিয়া না কি আছে একটা, তাইমিয়া, আর দু চারটে ওই আলেম বেরোবে, মাওলানা বেরোবে, দু চারটে। আমাদের দিকে কি আছে দেখবে? আমাদের দিকে ইমামে আজম আবু হানিফা আছে, ইমামে শাফি আছে, ইমামে মালিক আছে, ইমামে আহমদ বিন হাম্বল আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী আছে, খাজা মাইনুদ্দিন চিশতি আছে, মুজাদ্দিদ আল কাশানি আছে, বাহাউদ্দিন নকশবন্দি আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আছে, হযরত সাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আছে, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আছে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী আছে, হযরত ইমামে গজ্জালি আছে, ইমামে নুআইম আছে, ইমামে মুহাল্লি আছে, হযরত ইমামে ইবনে হাজার আসকালানি আছে, হযরতে মারুফ কারকি আছে, হযরতে মারুফ কারকি আছে, জুনায়েদ বাগদাদি আছে, সিরি সাকতি আছে, ইব্রাহিম সিবলি আছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আছে। এই কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, তাড়াহুড়ো করে নামগুলো বলতে পারছেন, যে কটা নাম আল্লাহ পাক বলালেন বলবো। গোটা পৃথিবীর ওলিয়া উলিয়া আমাদের দিকে আছে। যখন ইনারা আমাদের দিকে সাহাবারাও আছে। হাসান বসরি কার? হাসান বসরি আমাদের আছে। হাসান বসরি কার? হযরত মাওলা আলীর মুরিদ। একবার জোরে বলে। আর মাওলা আলী কার মুরিদ? রাসূলুল্লাহর মুরিদগুলোকে সাহাবা বলে, এমনি পীরের মুরিদগুলোকে মুরিদ বলে। বুঝতে পেরেছেন? বলে পীর। এটাও বলে যখন বলছি কুরআনে যাদের জুলখুবাইসা আর তামিমির আওলাদদের হালাকতে কুরআন পাবে না, তারা কুরআনে পীর খুঁজে পায় না। যাদের নেবে যায় কুরআনে পীরও আছে। একবার জোরে বলে। কুরআন শরীফ আমার আল্লাহ বলছে, আমি যাকে হিদায়াত করি সে কি হয়ে যায়? হিদায়াত। সে কি হয়ে যায়? আমি যাকে হিদায়াত করি না, ওয়ালাম তাজিদ লাহু ওলিয়া মুরশিদা, সে কোনো পীর খুঁজে পায় না। কে বললো? আমার বাপ বলেছে, ফুরফুরা পীর দাদা হচ্ছে কোনো ওলি বলে, কোনো পীর বলেছে না। আল্লাহ বলছে যাকে হিদায়াত করি সে তো পীর হয়ে যায়, সে তো ওলি হয়ে যায়। যাকে হিদায়াত করি না, যাকে হিদায়াত করতে চাই না,
ওয়ালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। প্রশ্ন রাখতে পারে কোথায় আরে কাটা যদি এইটা যদি বলা হয় যে কোথায় পীর এলো, তাই বলে হ্যাঁ রে গাধা, কুরআন শরীফে কোরআনে আরবি খুঁজতে হয়, বাংলা পাওয়া যায় না, ফারসি পাওয়া যায় না। কোরআনে নামাজ নেই, সালাত আছে। কোরআনে ফেরেশতা নেই, মালায়েকা আছে। কোরআনে বেহেশত নেই, জান্নাত আছে। কোরআনে দোজখ নেই, জাহান্নাম আছে। কোরআনে লাইলাতুল বারাত নেই, লাইলাতুল বারাত নেই, লাইলাতুল মুবারাক আছে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, আরবি কোরআনে আরবি, কোরআনে পীর নেই, মুর্শিদ আছে। কোরআনে আপনি পীর আছে? আরে জোরে বলেন আছে না নেই? তাহলে আপনারা কি পীর খুঁজে পেয়েছেন? আপনারা কি পীর খুঁজে পেয়েছেন? যদি পীর খুঁজে পান ভালো কথা, যদি না পান আল্লাহ হিদায়াত করতে চাইলে বলে পীর খুঁজে পান না এখন। আর যদি হিদায়াত করতে চাইতেন তোমরা পীর পেয়ে যেতে। যদি বলে হ্যাঁ পীর পেয়ে গেছো, হ্যাঁ পীর পেয়ে গেছো, তাহলে আমার আল্লাহ পাক তোমাদের খুশনসিব করেছে। আল্লাহ হিদায়াত করতে চাই বলে তোমাকে রাহবার দিয়ে দিয়েছে, ওলি দিয়ে দিয়েছে, পথ প্রদর্শক দিয়ে দিয়েছে। হ্যাঁ আল্লাযিনা আমানু কামিল মুমিন দিয়েছে, তোমাকে পীর দিয়েছে। একবার জোরে বলে আর কি যারা হবে না বলে ওলি আউলিয়াদের কাছে বসে কি হবে? এক না, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে আইয়ুল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো মুমিন, আর আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। আল্লাহর ওলিদের সাথী সঙ্গী হয়ে তাদের মজলিসে বসো, আল্লাহ পাবে। জোরে বলে আর কি যারা হবে না সুবহানাল্লাহ। কোন রকমের সন্দেহ রাখবেন না, যে রাস্তায় আছেন ওলি আউলিয়াদের রাস্তা, একদম বারহা ওই রাস্তায় আছেন। বলেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। সংক্ষেপ করে দিলাম, হ্যাঁ 50 হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে 12টা বাজে। আচ্ছা বলবো ইনশাআল্লাহ। বাপজান ওই তো চাঁদা তুলতে 1 ঘন্টা না হয়ে আল্লাহ আল্লাহ আপনার দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আমি জানো আল্লাহ রাসূলের কথা জোরে বলবো, গুই গুই করে আল্লাহ রাসূলের কথা। আমি জীবনে এসেছি আপনাদের এখানে এসেছি জীবনে, আমি চিনি আপনাদের 2-4টি লোককে চিনি, আর কাউকে চিনি না। শুনছেন আপনারা? 2-4টি লোককে চিনি, আর কাউকে চিনি। কিন্তু আমি আল্লাহ রাসূলের কথা এখানে যেমন বলি, আল্লাহ পাকের ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। আমি মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়া গিয়েছি, ভিয়েতনামে গিয়েছি, কম্বোডিয়া, ফিলিপিন্স, তারপর ওইদিকে মিশর, ওইদিকে কুয়েত, ওইদিকে কাতার, ওইদিকে এবারে গিয়েছিলাম আমি ইরাক, মুলকে শাম। মুলকে শামে গিয়ে আমি আল্লাহ বলে ওয়াম্মা বিনিমাতি আল্লাহ রাসূলের আমি নাচ করেছি, যে মুস্তাফার গানে নাচটা করেছি, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করে, আর বাসে সফরে ছিলাম। ওইখানকার থেকে 30,000 না 40,000 টাকা আমার নজরানা হয়েছে। আমি পুরো টাকাটা নিয়ে বাসের সব লোককে খাবার কিনি, আল্লাহ আমি 1 টাকা নিয়ে আমরা আরো দিয়ে খাবার খাবার। তো যেখানেই আমি যাই, যখন হুজুর পাকের কথা হবে আমি গুই গুই করে না। কারণ হযরতে খালিদ বিন ওয়ালিদ, উনার কবর মুলকের সামনে আছে। উনার কবরে ওখানে লেখা আছে যে আমি খালিদ বিন ওয়ালিদ, ইসলামের জন্য আমাকে এতবার মারা হয়েছে, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একটা জায়গা কোথাও ফাঁকা নেই যেখানে আমাকে তীর দিয়ে, তলোয়ার দিয়ে, পাথর দিয়ে, নেজা দিয়ে আঘাত করা হয়। আপনি বলেন আপনাকে কেউ চর মেরেছে? ইসলামের জন্য তুমি চর খেয়েছেন? আমাকে তো কেউ কান ধরেও টানে না, এখানে চরও মারে। ভয় খাবো কেন? চর খাই না, সাহাবাদের সুন্নত আদায় হবে। এতে বেইজ্জতি নেই, এতে ইজ্জত। হযরত আবু বকর সিদ্দিককে জুতো মুবারক, হুজুরের মুবারক মুখে জুতো দিয়ে মারা হয়েছে। কাবার চাটানে নাক ভেঙে দিয়েছিল, হুজুরের নাক বলে আর কিছু ছিল না, সমান হয়ে গেছে, এত মার মেরেছিলেন। আমরা কি করেছি? তাও একটা চরকও মারে না, তাতেই যদি ভয়ে গুই গুই করে কথা বলি তাহলে কি হলো? বাংলা মুজাদ্দিদ জামানের বাংলা, এ বাংলা ওলি আউলিয়াদের বাংলা। কারো বাপ এসে বাংলায়, শাহজালাল এসেছিলেন, শাহ চেতনিয়ামি এসেছিলেন, খানজাল আলী শাহ এসেছিলেন, শাহ পরান এসেছিলেন, শাহ ইকরাম শাহ এসেছিলেন। হ্যাঁ, শাহেদের জমিন 22 আউলিয়ার বাংলাদেশ। বাংলা, এই বাংলাদেশ, এবার বাংলা, ওপার বাংলা। ওপার বাংলা তো আমি যাই, গোটা বাংলা ফুলপুরা মুজাদ্দিদ জামান দ্বারা হুজুর কিবলার ওসিলায় আল্লাহ পাক এত ইজ্জত সম্মান দিয়েছেন। হ্যাঁ, শাহ পরানের মাজার,
শাহপরান হুজুরের মাজার ভাঙে। যে ইমাম সাহেব মাজার ভেঙেছে, কালকে বাংলাদেশে যারা আমি নিজে ওখানে গিয়েছিলাম, যে ইমাম সাহেব মাজার ভেঙেছে সে আর তার বেটা একটা একটা করে বলতে হবে, দুজনকে দুটো বলতে হবে, ওইখানে ছোট ছোট মরে গেছে, ওইখানে ছোট ছোট মরে গেছে। শুনছেন আপনারা? নিউজ দেখবেন, मोबाइल देखবেন আপনারা, मोबाइल का अब दुनिया मुट्ठी में है, देखो मोबाइल तलाश करो, उसमें আপনি পেয়ে যাবেন। বলতে গেলে মরে গেছে। দেখেন আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছে, এটা এইজন্যই বলছি যে জিবরাইল ছাড়া যেটা ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছে ওটা হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক বলছেন যদি কেউ ওলিয়া উলিয়াদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা যেন তৈরি হয়ে থাকে, আমি আল্লাহ আমার সঙ্গে জিহাদ করব। পারবে জিহাদ করতে আল্লাহর সাথে? খবরদার ওলিয়া উলিয়াদের সঙ্গে। ইমাম আযম আবু হানিফার মাঝে আমি গিয়েছি, ইমাম শাফি হুজুর বলছে আমি নিজেও গিয়েছি, দুই রাকাত নফল নামাজ পড়ে যা দোয়া চেয়েছি ইমাম শাফি বলে আমার দোয়া কবুল হয়ে গেছে। আমিও দুই রাকাত যতবার ঢুকেছি ততবার দুই রাকাত নামাজ পড়ে হুজুরের দোয়া চেয়েছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও যে দোয়া চাই আল্লাহ পাকের রহমত নবী আল্লাহ ফিরত দেয় না, দোয়া আল্লাহ কবুল করে। কথা বুঝতে পেরেছেন? হুজুরের দরবার ওলিয়া উলিয়াদের দরবার, খবরদার ছাড়বেন না। অনেক দলিল আছে, অনেক কথা আছে, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আর চাওয়ালাটা কোথায় গেল? চাওয়ালা ওই কমিটির লোক, মাফ कर देবেন। अब चाय की केतली लेके घूम रहा है इसलिए बोल रहे हैं। देन बिस्मिल्लाह বলে চা জানি না, আমি আর কিছু বলি একটু চা দেন, সবাইকে চা দেন। আপনারা সকলে তিনবার সূরা ফাতিহা আছে, তিনবার ইখলাস দরুদ করতে থাকেন। ওই তো একটু ওয়াজ তো এটাও তো ইনশাআল্লাহ এর মধ্যে। আচ্ছা বলবো একটুখানি দুই একটা বলি। আচ্ছা আপনাদের কি কি লাগবে আমাকে বলেন তো। আমি চা খাচ্ছি অবশ্যই, আপনি নিচে যান না, তারপর উপরে না, কিছু লাগবে কিছু লাগবে। আমি বলছি ভাইজান এক করছি, যাও না তুমি যাও, যাও তুমি কাপ দেবে, দুজন কাপ খাও। আবু আপনিও যাও, দু তিনজন মিলে কাপ দেন আর আমি চাল কাপটা দিয়ে দেন না। ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ওজু গায়ে না পড়ে যায়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, কথা ঠিক না ভুল বলেন? তাবারকের ব্যবস্থা করেছেন? হ্যাঁ, দুগুণ বলে না বসে যাও দিনের কথা হবে, বলে না বসে গেল 2 ঘন্টা ওয়াজ নসিহত করার পরে বলে খাওয়া দাওয়া মানে পানি খেয়ে চলে যাও। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের ওয়াজ নসিহত হয়ে যাবে বলে বসো, চা তো এখন দেয়া হচ্ছে, এরপরে বিরিয়ানিও দেয়া হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বলেন? ক কিলো চাল লাগবে বলে? 130 কেজি চাল এবারে হয়ে যাবে, 200 কেজি লাগবে চাল। যাই হোক আল্লাহ যতটা হয় আল্লাহ আল্লাহ কি চাল এবারে কি চাল লাগবে? লাল পিলা চাল, ওইটা নাপিস চাল, ওই লাল পিলা মানে নাপিস চাল। কত করে কেজি? তার মানে দারুণ বিরিয়ানি হয়েছে। সরু চাল তো 110 টাকা করে কেজি বলছে। আপনারা কি বিরিয়ানির খবর পেয়েছিলেন আগেই নাকি? আল্লাহ আল্লাহ জান। আচ্ছা মাশাআল্লাহ, 130 কেজি চাল লাগবে। ওই প্যাকেটগুলো কি কত করে দাম? 25 কেজি প্যাকেটগুলো বস্তা কত? এক বস্তার দাম 25-2600 টাকা দাম। কে আছে 25 কেজি করে? 3 জন 4-5 জন চাল দাও 25 কেজি। এখানে কি পয়সাওয়ালা লোক আওকাতের লোক আছেন? হ্যাঁ
যারা আল্লাহ দিয়ালে দেবে 25 কেজি করে দেন। আর যিনি পয়সাওয়ালা লোক থেকে যদি একাই দিয়ে দিতে পারে দেন, আল্লাহ খুশি হবেন। কে দেবে? আল্লাহকে খুশি করার জন্য দেন। কে আছেন বলেন? একজন শুরু করেন যে আমি 25 কেজি চাল দেবো, বিসমিল্লাহ বলে দেন, আল্লাহ খুশি হবে। কই? ও আমার বাপজান, কি নাম আপনার? ইসরাফিল। নবী কা ঘরা